তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দূর মক্কায় সফর করবেন, ঘর থেকে বের হয়ে গেলেন। ছোট্ট বেলায় কোলের শিশু ইসমাইলকে মক্কায় হাজেরার কোলে বনবাস দিয়ে এসেছিলেন। আজকে দীর্ঘদিন পরে আদেশ হয়েছে, যাও আদরের সন্তানটারে আমার রাখে কোরবানি দিয়ে দাও। হযরত ইব্রাহিম আল্লাহর খলিল চলে গেলেন মক্কায়। দেখে মক্কায় আজ আর মরুভূমি নাই, এখন এক বাজার জমেছে। এখানে জমজমের পানির কুয়া, মানুষ বসবাস করে। শত শত বাড়ির ভিড়ে ইব্রাহিম এবার যায় জিগায়, এই মক্কাল লোকেরা, ইসমাইলের ঘর কোনটা, হাজেরার ঘর কোনটা? দেখায় দেয় ওইটা হাজেরার ঘর। হযরত ইব্রাহিম আল্লাহর খলিল হাজেরার ঘরের দরজায় দাঁড়ায়া ডাকতেছে, ইসমাইল রে, আসনি রে সন্তান। হযরত ইসমাইল ঘর থেকে দৌড়ে মায়ের কাছ থেকে ঘরের দরজায় আসছে। আইসা দেখি এমন একটা জামা পরা মানুষ দাঁড়ানো আছে, ঠিক হুবহু একটা জামা ঘরে ঝুলানো আছে। এই জামাটার সাথে তার মাকে এই বছরের পর বছর ভালোবাসা প্রকাশ করতে দেখেছে। এই জামার কাছে যায়া মাকে গ্রাণ নিতে দেখেছে। এই জামা জড়িয়ে কাঁদতে দেখেছে। কখনো সন্তান হয়ে জিগাইছে, মা এটা কার জামা গো মা? ঘরে ঝুলানো যা ধইরা কান্দ, জাত থেকে গ্রানলো। হাজেরা আবেগে এসে বলেছে, এটি খলিলুল্লাহর জামা, যাকে আগুনে পোড়ায় না। এই জামায় তার ঘাম আছে, যে তোর বাবা ইব্রাহিম, যিনি আল্লাহর খলিল, তোর বাবার গায়ের জামা আমি ঘরে ঝুলায় রাখছি। এ জামার থেকে তোর বাপের ঘামের গ্রান খুঁজবো লই বেটা। ইসমাইল দেখে হুবহু আর একটা জামা পড়া লোক সামনে দেখা যায়, মাথায় পাগড়ি, গায়ে লম্বা জামা, সুন্দর চাঁদের চেহারা। যেমনটি বাবার বর্ণনা ইসমাইল মার কোলে শুনছে। ইসমাইল বাবাকে দেখে চিনে ফেলে ডাক দিয়েছে, বাবা ইব্রাহিম। জি, আমি তোর বাপ ইব্রাহিম। হাত বিছায়া দিছে, আয় আমার বুকে আয়। আজকে ইব্রাহিম তার সন্তানকে বুকে লইছে, সেই শিশু ইসমাইলকে বনবাস দিছে। আজকে কিশোর ইসমাইলকে বুকে লইছে। বুকে লয়ে এই সন্তানকে বলে, সন্তান রে চল, মিনায় বেড়াইতে যেতে হবে। চলুন বাবা মিনায় যাই। বাবার সাথে মিনায় চলে গেছে। মিনায় যায় ইব্রাহিম সন্তান ইসমাইলকে বলে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। এই সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে তোকে আল্লাহর জন্য আমি জবাই করতেছি। ইসমাইল বলে, বাবা আল্লাহর খলিল, আপনি নবী, আপনার স্বপ্ন আল্লাহর ওহী ছাড়া অন্য কিছু না। বাবা গো, এক সেকেন্ড আর দেরি করা যাবে না। এই যে আমি ইসমাইল প্রস্তুত হয়ে গেছি। ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহর কোরআন কথা বলে, আল্লাহর কোরআন কথা বলে। ইসমাইল তার বাপকে বলতেছে, বাবা আপনি আমাকে চিৎ করে শোয়েন না, আমার চেহারা দেখলে আপনার মায়া লাগবে। ও বাবা, আপনি আমার মুখটাকে মাটির দিকে দিয়ে আমার উপর করে শোয়ান, যেন ইসমাইল আপনি দেখতে না পান। ইতিহাস বলে, ইসমাইল বলে, আব্বা বছরের পর বছর আমি আপনার গায়ের জামার সাথে আমার মারে প্রেম করতে দেখেছি। বাবা আপনি যখন আমার গলাটা কাটবেন,
তা আমার গায়ের রক্ত বের হওয়ার আগেই আমার জামাটা একটু খুলে ফেলেন, আমার জামায় যেন রক্তের দাগ না লাগে আব্বা। আর আমার এই জামাটা আমার মার কাছে নিয়ে একটু হাদিয়ে দিয়েন। ইব্রাহিম হারানোর বেদনা যেমন ইব্রাহিমের জামা থেকে মা ঘ্রাণ নিয়েছে, ইসমাইল হারানোর বেদনাটা আমার মা এ জামাত থেকে নিতে পারবে। আব্বা, এই জামাটা আমার মারে হাদিয়ে দিন। মা তো জামা দেখা সন্তান স্মরণ করবে, তবে বাবা আপনি আপনার চক্ষুকে কাপড়ের দ্বারা বাঁধালেন যেন আমাকে দেখা না যায়, ছুরি ধার দিয়া নন, হাত পাগুলো শক্ত করে বেঁধেলন যেন নড়াচড়া না হয়। আর আল্লাহর প্রেম সাগরে ডুইবা যান আপনি খলিলুল্লাহ, আমি কমাস কম জবিহুল্লাহ হয়ে যাই। ইসমাইলকে প্রস্তুত করে এবার পৃথিবীর একমাত্র ঘটনা, যা এর পূর্বেও দুনিয়ার মাটিতে কখনো হয় নাই, কিয়ামত পর্যন্ত কোনো দিন এমন ঘটনার পুনরাবৃত্তি আর ঘটবে না যে বাপ হইয়া সন্তানের গলায় আল্লাহর নামে ছুরি ধরতেছে আল্লাহকে পাওয়ার জন্য। পিতা হয়ে পুত্রের গলায় যখন ছুরিটা ধরেছে আর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন ছুরিটা চালাইতেছে, ঠিক ওই সময় সারা আসমান কাঁদতেছে, ফেরেশতারা সব কাঁদতেছে। ফেরেশতাদের কান্নার আওয়াজে আল্লাহ কয়, এই ছুরি সাবধান, ইসমাইল কাটবি না। ইসমাইলের গায়ের একটা পশম কিন্তু কাটিস না, ছুরিকে মানা করে দিয়েছে। জিবরাইলকে আদেশ করেছে, যাও জিবরাইল জান্নাত থেকে দুম্বা লাও, ইসমাইলকে ছুরির নিচ থেকে সরাও, দুম্বাকে ছুরির নিচে খলিলের সামনে শোয়া দাও। হযরত জিবরাইল জান্নাত থেকে দুম্বা নিয়ে যখন দৌড় দিছে, তখন হযরত জিবরাইল তাকবীর দিতেছে, আর গোটা আসমানের ফেরেশতারাও তাকবীর দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাকবীর দিছে। ইসমাইলের সরায়া দুম্বাকে ছুরির নিচে যখন শোয়া দিছে, তো হযরত ইব্রাহিম যখন দুম্বাটাকে জবাই করে ফেলেছে, চক্ষুটা কাপড়টা খুলেছে, খুলে দেখে এ দেখি সন্তানের লাশ নাই, এ তো জান্নাতের দুম্বা। সাথে সাথে ইব্রাহিম চিৎকার করে আর একটা তাকবীর দিছে, সারা দুনিয়ার ফেরেশতারা সে তাকবীরে কণ্ঠ মিলাইছে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ওগো আল্লাহ, তুমি সবচেয়ে বড়, সকল প্রশংসা তোমার, যেই মাওলা আমাকে সন্তানের লাশ দেখাও নাই, জব করা সন্তান দেখাও নাই, জবাই করা পশুর দৃশ্য আমাকে তুমি দেখাইছো। আর ইসমাইল সাথে সাথে তাকবীর দিয়ে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে তিন মানুষের মুখ থেকে জিবরাইল, ইব্রাহিম, ইসমাইলের কণ্ঠের তাকবীর যখন চলতেছে, এই প্রেম তাকবীরে সারা দুনিয়ার ফেরেশতারা, আসমানের ফেরেশতারা তাকবীর দিতেছে। এই কারণে এই যে 9 তারিখ ফজরের নামাজ থেকে সারা দুনিয়ার তাকবীরে তাশরিক শুরু হবে। আইয়ামুত তাশরিকের 5 দিন, 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রতি ফজরের নামাজের পরে মুসলমানরা তাকবীর পড়বে। হাজিরা মিনা ইসমাইল ইব্রাহিমের নকল করে তাকবীর পড়বে, আর সারা দুনিয়া ফেরেশতাদের নকল করে সকল বালেগের তাকবীর পড়া ওয়াজিব। পুরুষরা জোরে পড়বে, নারীরা আস্তে পড়বে। হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তোমরা এই তাকবীরে তাশরিক পড়ার দিন আসার আগে, আইয়ামুত তাশরিক আসার আগে ঘরের ভেতরে তারিখ লেখা নিজের আহালকে স্মরণ করাইয়া দিবা, তারা যেন
ইব্রাহিমের সেই জবেহের দৃশ্যকে ভুলে না যায়, তারা যেন প্রেমিক হইয়া প্রতি নামাজের পরে তাকবীর পড়ে লয়। বালিগ পুরুষ একবার পড়বে, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন একবার না 3 বার পড়বে, আহমদ বিন হাম্বল বলে 3 বার পড়বে, ইমাম আজম আবু হানিফা বলে না, বালিগ পুরুষেরা বালিগ মহিলারা একবার করে তাকবীর পড়বে, 5 বেলা ফরজ নামাজের পরে পড়বে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সারা দুনিয়া কেঁদেছে, প্রেমের দৃশ্য দেখে কেঁদেছে। কারণ প্রেম যত বেশি হয় ইস্তেকামত তত মজবুত হয়। ইসমাইলি ইস্তেকামত, হাজেরার ইস্তেকামত আর ইব্রাহিমি ইস্তেকামত যদি কেউ নিজের ভেতরে আনতে চায়, তাইলে হাজেরার প্রেমের মতো প্রেম লাগবে, ইসমাইলের প্রেমের মতো জ্বলন লাগবে, ইব্রাহিমের প্রেমের মতো প্রেমের ঝুরির মালিকানা লাগবে, তাহলে ইস্তেকামত হবে। হাজার পাপের ভিড়ে, হাজার মুসিবত ঘিরে যখন সে বসবাস করবে, তখন তার ইসলাম, তার দ্বীন, তার ঈমান তাকে অটল অবিচল রাখবে। যদি সেই অটলতা আর অবিচলতায় স্থির থাকতে পারে, তো মরার সময় জান্নাত খুলে তাকে ডাক দেয়া হবে, ভয় নাই, আয় সিধা জান্নাতে চলে আয়, আল্লাহ তোর অপেক্ষায় আছে। আল্লাহ হবে মেজবান, তুই হবি মেহমান। আল্লাহু আকবার জোরে করে বলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। একটা আজব মেহমানদারি আল্লাহ করবে কালিমার ইস্তেকামতের উপরে। যেমন মেহমানদারি পেয়েছে হযরত আসিয়া, যেমন মেহমানদারি পেয়েছে হযরত আসিয়ার সাথে কালিমা পড়নেওয়ালা দাসী, যেমন মেহমানদারি পেয়েছে কাজের লোক, ফেরাউনের কাজের বুয়ার বাচ্চা কাচ্চা মুমিন, কিন্তু ইস্তেকামত এত যে আগুনের তেলের ভেতরে ছাড়তেছে তখনও কয় লা ইলাহা ইল্লাল্লাহ। মায়ের সামনে সন্তানগুলো তেলের কড়াইতে ছাড়তেছে তখনও কয় লা ইলাহা ইল্লাল্লাহ। তো মামুনুল হক, সাখাওয়াত রাজি, খালিদ সেবুল্লাহ আইয়ুবী, এমন মৌলবী 1-2 না, সারা বাংলার সব মৌলবীকেও যদি কড়াইয়ের তেলের ভিতরেও দেয় তখনও পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন ইসলামের উপরে ইস্তেকামত লাগবে। কারণ ইসলাম যত অসহায় হবে তত এই অসহায়ত্বের সাথে মুসলমানের মূল্য আল্লাহর কাছে বাড়বে। বাদা আল ইসলামু গরিবা সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। এই জাতি মনে থাকবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, কখনো কিছু মুমিনের নীরবতা, কখনো তাদের ধৈর্য, কখনো তাদের দ্বীন ইসলাম মানার গোপনীয়তা মনে করবে না ইসলাম থেমে গেছে। না, এই নীরবতা একদিন ইসলামের বিজয়ের পতাকাকে উপরে তুলে ধরবে, পতাকাকে উপরে তুলে ধরবে। ইসলামের ইতিহাস জালজন্ত ইতিহাস, মুমিনের ইতিহাস এইভাবেই চলছে, এভাবেই চলছে। হ্যাঁ, এভাবেই বাকি থাকবে যতদিন না ইসরাফিল বাঁশিতে বাঁশি না বাজাবে।
সুতরাং নিরাশা নাই, আশায় আশায় ভরা মুমিনের দ্বীনি জীবন। নিরাশা নাই, আশায় আশায় ভরা মুমিনের ঈমানি জীবন। ঠিক কিনা? হ্যাঁ, আওয়াজ করে বলেন ঠিক কিনা, জোরে আওয়াজ করে বলেন। দিন ছাড়বেন না, মানবেন, অবহেলা করবেন না, শক্ত করে ধরবেন। ইস্তেকামাত কি দুর্বল হবে না মজবুত হবে? মজবুত। তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? আমাদের কিছু কথা বলা, আমাদের কিছু আলোচনা করা, মাঝে মাঝে আপনাদের সামনে নিয়ে একটু বসে যাওয়া, শুধুই এতটুকুন আশায় যদি কারোর ভেতরে একটু দিনের উপরে চলার মজবুতি এসে যায়, তাহলে তার ওই এক মজবুতি, একটা আবু যর যদি জিন্দা হয়ে যায়, একটা আবু যর যদি জীবিত হয়ে যায়, তাইলে এক আবু যরের কারণে জাতি গোষ্ঠী নাজাত পেয়ে যায়। বাস একটি আবু যরকে জীবিত করার মাসআলা। সুতরাং উলামায়ে দ্বীনদের কথা শুনুন, উলামায়ে দ্বীনের দ্বীনি পরামর্শ গ্রহণ করুন, জীবনকে ইস্তেকামতের সাথে দ্বীনের উপরে পরিচালিত করুন। মাদ্রাসা লাগবে, দ্বীন শিখাইতে হবে, দ্বীনের উপরে জাতিকে চালাইতে হবে, দ্বীনের অটলতা লাগবে, মাদ্রাসাকে সহযোগিতা করুন। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এই মাজমাকে কবুল করেন। হযরতুল আল্লাহ মুফতি সাখাওয়াত হোসেন রাজি বন্ধু আসছেন, লম্বা সময় কারাবন্দী অবস্থায়, নির্যাতিত কারাবন্দী অবস্থায় যিনি জেলখানায় পড়েছিলেন, এসেছেন। মজলুম আলিমের চেহারা দেখবেন, জিয়ারত করবেন, দুটি কথা শুনবেন, হিদায়াতের নূর গ্রহণ করবেন। আমি এই যে কয়েকটা কথা বললাম, আমার কথার থেকে যে সকল আসবাক সবকগুলো, ত্রিমুখী সবক, যা আপনাদেরকে বন্টনের চেষ্টা আমি করেছি, আল্লাহ তাআলা খায়ের করে তো বুঝ আপনাদেরকে দান করে, আর এর থেকে নসিহত গ্রহণ করার তৌফিক আল্লাহ আপনাদেরকে দান করে। এ দোয়া আমি করছি। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যারা, তাদের উত্তরোত্তর কল্যাণ কামনা করছি। এই ঘনবসতি এলাকার দ্বীনি পিপাসা নিবারণে একটি মাদ্রাসা অনেক মূল্যবান, অনেক দামি, অনেক গুরুত্ব বহনকারী। সুতরাং আশা করছি এটিও এই মরুপ্রান্তরের পিপাসিত মুসলিম মিল্লাতের দ্বীনের পিপাসা নিবারণে এক গ্লাস পানির কাজ হলেও করবে। যদি তাই করে তবে দ্বীনি উপকার এই জাতিকে উপকৃত করবে, এই মহল্লাকে উপকৃত করবে, এই এলাকার মানুষদেরকে উপকৃত করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। সন্তানদেরকে দ্বীন শিখাইবেন তো ইনশাআল্লাহ? সাওয়াত বেরে নিয়ে আসেন। সন্তানদেরকে দ্বীন শিখাইবেন তো ইনশাআল্লাহ? শিখাইবেন তো ইনশাআল্লাহ? সন্তানদের দ্বীনদারিকে প্রাধান্য দিবেন তো ইনশাআল্লাহ? এই এদিকে তাকান, দিবেন তো ইনশাআল্লাহ? মনে রাখবেন, দ্বীনদারি শিখানো সন্তানদেরকে, এটাই আসল মোহাব্বত। সন্তানকে দ্বীন শিখানো, এটা কি? এটা আসল মোহাব্বত, এটাই সত্যিকারের মোহাব্বত। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের প্রজন্মকে দ্বীন শিখাইবার উপযুক্ত মোহাব্বত করার তৌফিক দান করেন, দ্বীন শিখার তৌফিক দান করেন, দ্বীন মানার তৌফিক দান করেন, দ্বীন বুঝার তৌফিক দান করেন।